আমি আর কোদাল দিয়ে মাটি কাটতে পারতেছিলাম না, কারণ আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আমি মনে হয় নিজের ব্যক্তিগত কাজেও এতটা পরিশ্রম করিনি যতটা আজকে করলাম। আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে নতুন ভিডিও আপলোড করা হয় না, কারণ ভিডিও তৈরিতে এখন অনীহা কাজ করে। গত কিছুদিন আগে রিমলির প্রভাবে সারা দেশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আমাদের গ্রামে আল্লাহর রহমতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আমার দেখা মতে বাতাসে কিছু গাছের ডালপালা ভেঙে গিয়েছিল। আর আমাদের এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তার পাশে একটি বড় গর্ত হয়েছে। আর একটু সামান্য বৃষ্টি হলে রাস্তাটি ভেঙে যেত। এই রাস্তাটির গুরুত্ব একটু বেশি, কারণ এই রাস্তা দিয়েই স্কুল, হাট, বাজার, হাসপাতালে মানুষের যেতে হয়। রাস্তাটি ভেঙে যায় সমিলের বৃষ্টির পানি এই দিক দিয়ে নিচে নামার ফলে। আমরা যেখান থেকে মাটি নিয়ে গর্তটি ভরাট করব সেখানে সমিলের কাঠ রাখা ছিল, তাই আমরা সমিলের ভিতরে লোকদের ডাক দিতে গিয়ে দেখতে পাই তারা কাজ করছে। সেখানে তাদের একটু সাহায্য করলাম তাদের কাজে। তারপর তারা এসে নিচে পড়ে থাকা কাঠগুলো সরিয়ে দিতে লাগলো। এখানে অনেক কাঠ রাখা ছিল, তাদের সাথে আমরাও কাঠগুলো সরাতে লাগলাম। আমি বারে বারে আমরা বলছি, কারণ আমার সাথে আমার বন্ধু আলামিন ছিল। সে আমাদের এলাকার ভবিষ্যৎ মেম্বার পদপ্রার্থী, আমরা তাকে মেম্বার বলে ডাকি। আর এরই মাঝে স্কুল ছুটি হয়ে যায়। এখান থেকে 1 মিনিট হাঁটলে স্কুল, বাজার, হাসপাতাল, এক কথায় একটি ইউনিয়নে যা কিছু লাগে সব এই এক জায়গায়। তারপর আমরা গর্ত ভরাটের কাজে লেগে পড়ি। গর্তটি কিভাবে ভরাট করলে ভালো হবে তা দেখিয়ে দিচ্ছিলেন সমিলের মালিক। সে নিজেও মাটি ভালোভাবে পা দিয়ে বসিয়ে দিচ্ছিল। তারপর আমরা আবার কাজ শুরু করি। আর আলামিন একটু অসুস্থ ছিল। অসুস্থ থাকার পরেও আমাকে যথেষ্ট সাহায্য এবং উৎসাহ দিচ্ছিল। মাটি সমান করতে গিয়ে আমরা উলের ডিম পেয়ে যাই, যা দিয়ে মাছ শিকারে বড়শির টোপ হিসেবে ব্যবহার করে। এই উলের ডিমকে কে কি নামে চিনেন কমেন্টে বলে যাবেন। আলামিন অসুস্থ থাকার পরেও আমাকে যথেষ্ট সাহায্য করছিল। আমাদের কাজে যেমন দু একজন উৎসাহ দিচ্ছিল, তেমনি অনেকে টিটকারি মারছিল। অনেকে বলতেছিল বাপের খাইয়া পরের কাজ করার কি দরকার। আরে নিন্দুকের কাজই হলো নিন্দা করা। গর্ত যখন প্রায় ভরাটের শেষ প্রান্তে, তখন আমরা কাঠ দিয়ে খুঁটি গেড়ে বেড়া দিয়ে দিচ্ছিলাম, যাতে বৃষ্টি হলে রাস্তা ভেঙে না যায়। কাঠ দিয়ে একটু শক্ত করে ভাত দেওয়ার চেষ্টা করলাম। ভিডিও দেখে বোঝার উপায় নেই যে গর্তটা কত বড় ছিল। আমি আর কোদাল দিয়ে মাটি কাটতে পারতেছিলাম না, কারণ আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আমি মনে হয় নিজের ব্যক্তিগত কাজেও এতটা পরিশ্রম করিনি যতটা আজকে করলাম। টুকরি দিয়ে মাটি দেওয়ার সময় মাটিতে মিশে থাকা কাঁচের টুকরো দিয়ে আমার পা কেটে যায়, ফলে রক্ত বের হচ্ছিল। আশেপাশে রক্ত বন্ধের উপায় না থাকায় ঘাস দিয়ে রক্ত বন্ধ করি। আপনি যদি সেসব নিন্দুক না হয়ে থাকেন যারা আমাদের ভিডিওতে বাধা দিচ্ছিল, তাহলে আমাদের ভিডিওতে দয়া করে লাইক কমেন্ট করে যাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন। আর হ্যাঁ, আপনারা দোয়া করবেন আমরা যেন সুস্থ সবল থেকে সবসময় মানুষের উপকার হয় এমন কাজ করতে পারি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।